হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বায়ো এলিভেট ইউটিউব চ্যানেল। আশা করি সকলে ভালো আছো। যারা এএনএম জিএনএমের পরীক্ষা প্রার্থী ছিল, আশা করি সবারই পরীক্ষা খুব ভালো হয়েছে এবং কোশ্চেন কিন্তু বেশ সহজ এসেছিলো। তো আমরা আশা করছি যে সবারই এক্সাম ভালো হয়েছে এবং সবারই সিলেকশন হবে। চলো তাহলে আমরা দেখে নিই যে কার কতগুলো কোশ্চেন অ্যান্সার ঠিক হলো। তো বেসিক্যালি এখন আমরা দেখব যে কোশ্চেনগুলো ছিল সেগুলোর প্যাটার্ন কী ছিল বা লেভেল কীরকম ছিল এবং কতগুলো সহজ ছিল, কতগুলো কঠিন ছিল এবং তাদের অ্যান্সারগুলো কী ছিল। তোমরা নিজেরাও সাথে করে মিলিয়ে নেবে অ্যান্ড কমেন্টে জানাবে কার কত স্কোর হলো। ক্লিয়ার? চলো তাহলে আমরা শুরু করি। চলো, বলছে ফার্স্ট কোশ্চেন, নিম্নলিখিত কোনটি স্টেরয়েড হরমোন নয়? স্টেরয়েড হরমোন নয় বলেছে। তাহলে যদি দেখা যায় তাহলে স্টেরয়েড হরমোন নয়, দেখো এগুলো অ্যালডোস্টেরন, তারপর হচ্ছে অ্যান্ড্রোজেন, ইস্ট্রোজেন, এগুলো কিন্তু আমাদের স্টেরয়েড হরমোন। তাহলে অ্যান্সার হচ্ছে থাইরক্সিন। থাইরক্সিন কিন্তু কোনো স্টেরয়েড হরমোন নয়। নেক্সট কোশ্চেন, 2 নম্বর কোশ্চেন, সূর্যালোকের সাহায্যে ত্বকে কোন ভিটামিন তৈরি হয়? এটা তোমরা জানো, এটা ভিটামিন ডি তৈরি হয়, তার মানে অপশন নম্বর ডি। তারপর চলে আসি, বলছে মানুষের রক্তের স্বাভাবিক পিএইচ কত? আমরা জানি মানুষের রক্তের স্বাভাবিক পিএইচ 7.4 হয়, তাই তো? তাহলে এখানে দেখো 7.35 থেকে 7.45 এর মধ্যে পড়ছে, তার মানে অপশন নম্বর সি। নেক্সট চলে আসি, মানব মস্তিষ্কে কোন অংশ প্রশ্বাস বা শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করে? তাহলে এটা কিন্তু আমরা সিম্পলভাবে জানি, মেডেলা অবলাঙ্গাটা। এটা কিন্তু একদম হুবহু কমন চলে এসছে, মেডেলা অবলাঙ্গাটা হচ্ছে শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করে। ক্লিয়ার? তারপরের কোশ্চেনে চলে যায়, নারী প্রজননতন্ত্রের কোন অংশ ডিম্বাণু উৎপন্ন করে? বলছে নারী প্রজননতন্ত্রের, ঠিক আছে, ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে কোন অংশ ডিম্বাণু তৈরি করে? তাহলে ডিম্বাণু তৈরি করে কিন্তু ডিম্বাশয়। ডিম্বাণু তৈরি করে কে? ডিম্বাশয়। নেক্সট কোশ্চিন, 6 নম্বর কোশ্চিন, অ্যাসকর্বিক অ্যাসিড। অ্যাসকর্বিক অ্যাসিড কোন ভিটামিনের নাম বলো তো? অ্যাসকর্বিক অ্যাসিড যদি দেখি, আমাদের ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড, তার মানে অপশন নম্বর এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চিন চলে যাচ্ছে আমরা 7 নম্বর কোশ্চিন, রক্তের কোন কোষগুলি অক্সিজেন পরিবহনের সাহায্য করে? রক্তের কোন কোষগুলি অক্সিজেন পরিবহনে সাহায্য করে? তাহলে আমরা সিম্পলভাবে জানি লোহিত রক্তকণিকা, যেটাকে বলা হয় আরবিসি, এইটাই কিন্তু অক্সিজেন পরিবহনে সাহায্য করে। ক্লিয়ার? নেক্সট 8 নম্বর কোশ্চিনে চলে আসি। 8 নম্বর কোশ্চিন বলছে ডারউইনের মতবাদ কোন তত্ত্বটিকে স্বীকৃতি দেয় না? দেখো, যোগ্যতম উদ্বর্তন, প্রাকৃতিক নির্বাচন এবং অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম, এগুলো কিন্তু টোটালটাই ডারউইন বলেছিল, কিন্তু ব্যবহার অব্যবহার সূত্রটা কিন্তু ল্যামার্ক বলেছিল। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে ডি নম্বরটা। বলেছে স্বীকৃতি দেয় না, সেই জন্য অপশন হয়ে যাচ্ছে ডি নম্বরটা। 9 নম্বর কোশ্চিন বলছে সবুজ পাতার কোষের যে অংশে আলোক বিক্রিয়া সম্পূর্ণ হয় সেই অংশটার নাম কি? তাহলে সবুজ পাতার যে অংশে আলোক বিক্রিয়া হয়, তাহলে ক্লোরোপ্লাস্টের গ্রানাতে কিন্তু আলোক বিক্রিয়া হয় আর স্টোমাতে অন্ধকার বিক্রিয়া হয়, তাহলে অপশন নম্বর সি ইজ দ্য কারেক্ট। নেক্সট চলে আসি 10 নম্বর, নিম্নলিখিত যে অংশটি রেচনতন্ত্রের অংশ নয়? তাহলে সিম্পলভাবে দেখতে পাচ্ছ এখানে জরায়ু, জরায়ু কিন্তু কখনোই রেচনতন্ত্রের অংশ নয়, তাহলে অপশন নম্বর বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট চলে আসি 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেনে যদি চলে যাই, তাহলে দেখবো আমরা পরিপাকতন্ত্রের কোন অংশ মূলত পুষ্টি শোষণের জন্য দায়ী? তাহলে শোষণের জন্য যদি দায়ী দেখো, তাহলে কিন্তু আমরা সবসময় দেখেছি আমাদের ক্ষুদ্রান্ত বা স্মল ইন্টেস্টাইন কিন্তু শোষণের জন্য দায়ী হয়, তাহলে অপশন নম্বর বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 12 নম্বর কোশ্চেন, মানব হৃদয়ের হৃদযন্ত্রের সাধারণ ও প্রাকৃতিক পেসমেকার, রিজার্ভ বলেনি, প্রাকৃতিক পেসমেকার বলেছে, তার মানে এস এ নোড হবে প্রাকৃতিক পেসমেকার, তার মানে অপশন নম্বর বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে অপশন নম্বর বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট 13 নম্বর কোশ্চেন, শোষণ যন্ত্রের কোন অংশকে স্বরযন্ত্র বা কি বলা হচ্ছে ভোকাল বা ভয়েস বক্স? তাহলে এইটা কি হবে? ভয়েস বক্স যদি বলা হয় তাহলে ল্যারিংসকে ভয়েস বক্স বলা হয়, অপশন নম্বর সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 14 নম্বর কোশ্চেন, মানুষের স্বাভাবিক মূত্রে ঈষৎ হলুদ বর্ণের জন্য দায়ী? তাহলে হচ্ছে ইউরোক্রোম। ইউরোক্রোম থাকার জন্য মানুষের মূত্র হলুদ বর্ণের হয়, ঠিক আছে, ঈষৎ হলুদ বর্ণের হয়, অপশন নম্বর ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 15 নম্বর কোশ্চেন, শুক্রাণু উৎপাদনের স্থান? তাহলে শুক্রাণু উৎপাদনের স্থান কোথায়? আমরা জানি শুক্রাণু উৎপাদন হয় সেমিনিফেরাস টিউবুলে, তাহলে অপশন নম্বর সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 16 নম্বর কোশ্চেন, মেনিনজেস পর্দার মধ্যবর্তী স্থানে তরলটি হলো, মেনিনজেস বলেছে, এটা মস্তিষ্কের আবরণী বা সুষুনাকাণ্ডের আবরণী, আর এখানে যে তরলটি থাকে সেটা হচ্ছে সিএসএফ, সেরিব্রো স্পাইনাল ফ্লুইড, তাহলে অপশন নম্বর বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 17 নম্বর কোশ্চেন চলে যায়, ক্রিটিনিজম এবং মিক্সিডিমার কারণ হচ্ছে, যদি ক্রিটিনিজম এবং মিক্সিডিমা হয় তাহলে মনে রাখবে যে এটা কিন্তু থাইরক্সিনের স্বল্প ক্ষরণে হয়, থাইরক্সিনের স্বল্প ক্ষরণে ক্রিটিনিজম বা মিক্সিডিমা হয়। ক্লিয়ার?
তাহলে অপশন নম্বর সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট চলে আসে 18 নম্বর কোশ্চেন, স্তন্যপায়ী প্রাণীদের নিষেক প্রক্রিয়া সম্পূর্ণ হয় কোথায়? তাহলে এটা জানি আমরা কিন্তু ফ্যালোপিয়ান টিউবে, তাহলে অপশন নম্বর এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট চলে আসি 19 নম্বর কোশ্চেন, যে রক্তনালী হৃদয় থেকে রক্ত বহন করে, যে রক্তনালী হৃদয় থেকে রক্ত বহন করে সেটা কি হবে? 19 নম্বর যে রক্তনালী হৃদয় থেকে রক্ত বহন করে সেটা কিন্তু ধমনী হবে, কারণ ধমনী আমাদের হৃৎপিণ্ড থেকে গোটা বডিতে রক্ত কিন্তু বহন করে। ঠিক আছে, তাহলে অপশন নম্বর বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট চলে আসি, সার্বজনীন দাতা কাকে বলা হয়? আমরা এটা বেসিক্যালি জানি, ও গ্রুপকে সার্বজনীন দাতা বলা হয়। এটা গেল 20 নম্বর কোশ্চেন। 20 নম্বর কোশ্চেনের অপশন হচ্ছে ডি। 21 নম্বর কোশ্চেন চলে আসি, মানব হৃদয়ের কোন প্রকোষ্ঠের প্রাচীর সবচেয়ে মোটা হয়? তাহলে প্রাচীর যদি সবচেয়ে মোটা হয় তাহলে কিন্তু সেটা আমাদের দেখতে হবে কি হচ্ছে, আমাদের বাম নিলয়ের প্রাচীর কিন্তু সবচেয়ে বেশি মোটা হয়। ঠিক আছে, তাহলে অপশন নম্বর সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 22 নম্বর কোশ্চেন, যে হরমোন মূত্রত্যাগ পদ্ধতিকে প্রভাবিত করে তার নাম হচ্ছে এডিএইচ বা ভেসোপ্রোসিন। তাহলে অপশন নম্বর বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 23 নম্বর কোশ্চেন, চোখের কোন অংশ প্রবেশ করা আলোর পরিমাণ নিয়ন্ত্রণ করে? তাহলে এটা আমরা সিম্পল জানি, চোখের আইরিশ হচ্ছে আলোক প্রবেশ নিয়ন্ত্রণ করে। অপশন নম্বর সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 24 নম্বর বলছে, একটা অ্যাডাল্ট হিউম্যানের দন্ত সংকেত কী? তাহলে আমরা জানি ইনসিজার দুটো, ইনসিজার ক্যানাইন একটা, পিমোলার দুটো, মোলার তিনটা, তার মানে সঠিক উত্তর বি নম্বরটা। তারপরে 25 নম্বর কোশ্চেন, বিসিজি টিকা কোন অসুখের বিরুদ্ধে অনাক্রমতা দেয়? বিসিজি, ঠিক আছে, এটা কিন্তু আমরা জানি বিসিজি কিন্তু কিসের জন্য দেওয়া হয়? যক্ষার জন্য দেওয়া হয়। তাহলে অপশন নম্বর এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 26 নম্বর কোশ্চেন, কোন ধরনের রক্তনালীতে রক্তের উল্টো প্রবাহ ঠেকাতে বাল্ব ব্যবহার করা হয়? তাহলে এটা কিন্তু আমরা সিম্পল সবাই জানি যে বাল্ব থাকে কেবলমাত্র শিরাতে। অপশন নম্বর বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 27 নম্বর কোশ্চেন, মাইটোসিস কোষ বিভাজনের পরে একজন পুরুষের কোষে, তাহলে দেখো মাইটোসিস কোষ বিভাজন দেহ কোষে হয় পুরুষের, তার মানে কী থাকছে? 44টা অটোজোম প্লাস XY, তার মানে বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 28 নম্বর কোশ্চেন চলে আসি, নিম্নলিখিত কোনটি জলবাহিত অসুখ নয়? তাহলে দেখো এখানে ডায়রিয়া, টাইফয়েড, আমাশা সবই কিন্তু জলবাহিত অসুখ, কিন্তু ডায়াবেটিস যেটা সুগার বলা হচ্ছে এটা কিন্তু জলবাহিত নয়, তার মানে অপশন নম্বর সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 29 নম্বর কোশ্চেন, পাখির দ্বারা পরাগ সংযোগ পদ্ধতিকে কী বলা হয়? পাখি দ্বারা যদি বলা হয় তাহলে সেটা হচ্ছে অর্নিথোফিলি। ঠিক আছে, অর্নিথোফিলি, বা অপশন নম্বর বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 30 নম্বর কোশ্চেন, মানে আমাদের ক্যাটাগরি 1-এর লাস্ট কোশ্চেন। ঠিক আছে, এই ক্যাটাগরি 1-এর যে কোশ্চেনগুলো আমরা দেখলাম, তোমাদের ক্ষেত্রে কোশ্চেনের নাম্বার কিন্তু উল্টাপাল্টা হতে পারে, কিন্তু কোশ্চেনের অপশানগুলো কিন্তু সেম থাকবে। ঠিক আছে, তোমরা সেইভাবে মিলিয়ে নাও, নাম্বার উল্টাপাল্টা হবে। ধরে নাও আমার এই সিরিজে যে কোশ্চেনটা 1-এ আছে, তোমার সিরিজে সেটা 30-এ থাকতে পারে। ঠিক আছে, তাহলে তোমরা কোশ্চেনের সাথে মিলিয়ে অপশানগুলো কিন্তু দেখে নেবে। ক্লিয়ার? বলছে, নিম্নলিখিত কোনটি আম গাছের কোষ ও বাদরের কোষের উভয় স্থানে পাওয়া যায়? বলছে আম গাছের মধ্যেও পাওয়া যায়, মানে আম গাছের কোষের মধ্যে উদ্ভিদ কোষেও পাওয়া যায় এবং প্রাণী কোষেও পাওয়া যায়, তাহলে সেটা কিন্তু আমরা জানি কোষ পর্দা পাওয়া যায় সব জায়গায়। তাহলে অপশন নম্বর ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমরা লাস্ট চলে আসছি ক্যাটাগরি 2-এর কোশ্চেনে। ঠিক আছে, ক্যাটাগরি 2-এর কোশ্চেন, এখানে আমরা 10টা কোশ্চেন করব। ঠিক আছে, চলো আমরা দেখে নিই। ফার্স্ট কোশ্চেন, নিম্নলিখিত কোন পদার্থগুলি শর্করা? তাহলে শর্করা মানে গ্লুকোজ, তাহলে গ্লুকোজ একটা হবে, আর স্টার্চ, কারণ গ্লুকোজকে উদ্ভিদরা কী হিসাবে সঞ্চিত রাখে? স্টার্চ হিসাবে। তাহলে অপশন নম্বর এ এবং বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট চলে আসি, আমাদের নিম্নলিখিত কোন তথ্যগুলি সঠিক নয়? দেখো সঠিক নয় বলেছে, ইস্ট্রোজেন একটি পেপটাইড হরমোন, নিম্নলিখিত কোনগুলি সঠিক নয় বলেছে, তাহলে মানে কোনগুলি ভুল বলেছে, তাই তো? তাহলে ভুল বলেছে, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ নট কারেক্ট, ঠিক নয়, ভুল। তাহলে ইস্ট্রোজেন একটি পেপটাইড হরমোন, ইস্ট্রোজেন তো পেপটাইড হরমোন না, তার মানে এটা একটা। আচ্ছা, এখানে কোনটা ভুল দেখে নিই। তার মানে ইস্ট্রোজেন একটি পেপটাইড হরমোন, এটা একটা ভুল, তাই তো? কারণ ইস্ট্রোজেন একটা স্টেরয়েড হরমোন, তাই তো? ইনসুলিন রক্তের শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে, এটা তো ঠিক একদম। গ্যাস্ট্রিন পরিপাকে সাহায্য করে, এটাও ঠিক। আর অ্যাড্রিনালিন জননে সাহায্য করে, এইটা ভুল, তাই তো? এবার বলেছে কোনগুলি নট কারেক্ট, ভুল বলেছে কোনগুলি, তাহলে ভুল হচ্ছে আমার এ এবং ডি, এই দুটোই হচ্ছে ভুল, এই দুটো ঠিক না, বাদবাকিগুলো ঠিক। নেক্সট চলে আসি, আরএনএর গঠনগত উপাদান। আমরা জানি আরএনএর গঠনগত উপাদান কী থাকে? রাইবোজ শর্করা থাকে আর ইউরাসিল থাকে, টি থাকে না, তার মানে এ অ্যান্ড ডি আমাদের সঠিক উত্তর। নেক্সট চলে আসি 34 নম্বর কোশ্চেন,
নিম্নলিখিত কোন ভিটামিনগুলি চর্বিতে দ্রবণীয়? তাহলে আমরা জানি ভিটামিনের চর্বিতে দ্রবণীয় কে কে, এ, ডি আর ই। তার মানে সঠিক উত্তর এ, সি, ডি, এটা হচ্ছে সঠিক উত্তর। আর ভিটামিন বি হচ্ছে জলে দ্রবণীয়। 35 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোনগুলি নারী প্রজনন তন্ত্রের অংশ? তাহলে ডিম্বাশয় নারী প্রজনন তন্ত্রের অংশ, ফ্যালোপিয়ান টিউব নারী প্রজনন তন্ত্রের অংশ, অ্যান্ড গর্ভাশয় নারী প্রজনন তন্ত্রের অংশ। তাহলে এ, সি, ডি নম্বর ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট চলে আসি 36 নম্বর কোশ্চেন, অস্থিমজ্জায় প্রাপ্ত কোষগুলি, মানে কোন কোষগুলি অস্থিমজ্জা বা বোন মরো থেকে তৈরি হয়? সেটা হচ্ছে আরবিসি, ডব্লিউবিসি এবং অনুচক্রিকা। ঠিক আছে, তার মানে এ, বি, সি তিনটায়। নেক্সট চলে আসি 37 নম্বর কোশ্চেন, আমাদের নিম্নলিখিত কোনগুলি জলবাহিত রোগ, মানে জলের মাধ্যমে বাহিত হয়? তাহলে আমরা জানি কলেরাও জলের মাধ্যমে বাহিত হয়। ঠিক আছে, যক্ষা কিন্তু জলের মাধ্যমে বাহিত হয় না, যক্ষা কিন্তু জলের মাধ্যমে বাহিত হয় না। আর আরেকটা কি, আরেকটা হচ্ছে আমাদের জিয়াডিএসিস, এই দুটোই জলের মাধ্যমে বাহিত হয়, এ অ্যান্ড ডি। ঠিক আছে, তারপরে চলে আসি, নিম্নলিখিত কোনগুলি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অংশ? তাহলে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অংশ আমরা জানি একটা হচ্ছে ব্রেন হয়, আর একটা হচ্ছে স্পাইনাল কর্ড বা মেরুদণ্ড, যেটাকে এখানে বলা আছে, এটা একটু ভুল আছে, এটা সূচনা কাণ্ড হতো। তাহলে এ এবং বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এখানে। লাস্ট কোশ্চিন না, 39 নম্বর কোশ্চিন কি বলেছে, মিওসিস সম্পর্কিত সঠিক উক্তিগুলি নির্বাচন করো। সঠিক, তাহলে মিওসিস আমরা জানি হাঁস বিভাজন হয়। ঠিক আছে, মিওসিসে ক্রসিং ওভার ঘটে না, কিন্তু মিওসিসে তো ক্রসিং ওভার ঘটে, আর দেহকোষে কখনো হয় না, তার মানে এই দুটো ভুল। আর মিওসিসের 4টা অপত্য কোষ সৃষ্টি হয়, তার মানে বি অ্যান্ড ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অ্যান্ড লাস্ট কোশ্চেন আজকের, ঠিক আছে, তোমাদের সেটের লাস্ট কোশ্চেন 40 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোনগুলি ভাইরাস দ্বারা সৃষ্ট নয়? তার মানে ভাইরাস দিয়ে, দেখো হেপাটাইটিস ভাইরাস, পোলিও ভাইরাস, তাহলে এই দুটো নয়। তার মানে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের কলেরা অ্যান্ড টাইফয়েড, এই দুটো কিন্তু ভাইরাস দ্বারা সৃষ্ট নয়। তাহলে সঠিক উত্তর বি অ্যান্ড ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে আমরা তোমাদের সেটের টোটাল 40টা কোশ্চেন কিন্তু দেখিয়ে দিলাম, তোমরা ঝটপট মিলিয়ে নাও কার কতগুলো ঠিক হচ্ছে অ্যান্ড কমেন্টে জানাও। ঠিক আছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এবং সবার পরীক্ষায় ভালো হয়েছে এটা আশা রাখছি, এবং সবারই সিলেকশন হবে। চলো